হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা ডাক্তারি লাইন ঢালাই দিব। তো কাঠ এবং বোর্ড কোনোটাই পাইতেছিলাম না, যার কারণে আমাদের নিজেদের পাইপ 4 ইঞ্চি এই পাইপ ফাড়ে ঢালাই দিতে হবে। তো কিভাবে আমরা ঢালাই দিলাম, তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন রাকিব স্যানিটারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগে আপনার। তো আমরা এখানে পাইপটাকে ভালো মতো পুড়ে নিতেছি। দেখুন, আগুন দিয়ে পাইপটাকে ভালো মতো পুড়ে নিতেছি। পাইপটাকে পুরো চ্যাপটা করতে হবে, যেহেতু আমরা বোটের মতো ব্যবহার করব, বলতে গেলে বোট হিসাবেই ব্যবহার করব। আমরা ভালো মতো পুড়ে নিতেছি পাইপটারে। দেখুন, আসলে উপস্থিত বুদ্ধি এটাকেই বলে যে আশেপাশে কোনো কিছু না থাকলে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নাও। দেখুন, ভালোভাবে হিট দিয়ে নিতেছি। তো পাইপটা হিট দেওয়া শেষ, এবার ভালো করে পাড়িয়ে নিতে হবে। পাড়ায় সমান করতেছি। দেখুন, দেখুন পাড়াইতেছি ভালো মতো ফ্লোরে রাখা, যাতে একদম পুরোপুরি সমান হয়ে যায়। আপনারা চাইলে এরকম উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারেন। দেখুন, এই যে 2টা বানাইছি, যেহেতু আমার 2টা ডাকের লাইন। দেখুন, এই যে দেখুন। তো এবার আমরা এই যে ডাকটাকে মেপে নিতেছি, কয় ইঞ্চি পাইপ আছে তা মাপ দিয়ে আর কি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে নিব। ইট দিয়ে আগে দাগ দিয়ে নিতেছি। দেখুন, এই যে দাগ দিয়ে নিচ্ছি। এবার যে নিচে আমাদের যে সিপিভিসি পাইপ আছে, পাইপ দিয়ে জাম দিয়ে নিলাম, যাতে করে নিচে না পড়ে যায় ডালাইগুলো, যে কেটে নিয়েছি। এবার মাপ দিয়ে বসাইতে হবে। একটু বড় হয়েছে, গ্রাইন্ডিং দিয়ে কেটে নিব। তো কাটা শেষ। এবার ভালো মতো বসায় নিতে হবে। আসলে এটা দেওয়ার কারণ হলো এটাই যে কাঠ দিলে অনেক জায়গায় ফাঁকা থাকে, আর এই পাইপটা দেওয়ার কারণ হলো যে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, একদম পুরোপুরি সব জায়গায় ভালো মতো জয়েন্টটা বন্ধ হবে, যাতে ডালাই নিচে না পড়ে। দেখুন, এই যে একটু ফাঁকা রয়েছে, এগুলা ইট দিয়ে বা কাগজ দিয়ে বন্ধ করে নিলে হবে। যে ডালাই মিশ্রণ করে এবার ডালাই দিতেছি। দেখুন, মিস্ত্রি তো তাকেই বলে যে পরিস্থিতির সাথে মোকাবেলা করেও কাজ করতে সক্ষম। তো এরকম মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।